ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় ও সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত ছিল তা নির্ণয় করি। মনে করলাম যে আসল হচ্ছে পি, মনে করি আসলের পরিমাণ পি, ঠিক আছে। বার্ষিক সুদের হার ইকুয়ালস টু r%, আর সময় দেওয়া আছে, ঠিক আছে, সময় দেওয়া আছে 6 বছর। তাহলে আমরা এক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ বের করব। তো সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে PRT/100, ঠিক আছে। তাহলে হচ্ছে পি, তো আমরা পি রাখছি কারণ আমরা পি জানি না, আরটাও যা আছে তাই রাখলাম। সময় হচ্ছে 6 বছর, 6/100। তাহলে কাটাকুটি করি, 2 3 6, 2 25 100, তাহলে হচ্ছে 3PR/50 হলো। আচ্ছা, এবারে বলছে যে এই যে দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। তাহলে এই সরল সুদ SI ইজ ইকুয়াল টু 3/8 ইন্টু পি, ঠিক আছে। তাহলে এটা যদি আমি 1 নম্বর দিই আর এটা যদি আমি 2 নম্বর দিই, তাহলে 1 = 2 হবে। 1 = 2 করে পাই 3PR/50 ইজ ইকুয়াল টু 3P/8, ঠিক আছে। অতএব আর কত হবে? আর ইজ ইকুয়াল টু হবে 3P/8 ইন্টু 50/3P। তাহলে দেখো 3P ক্যান্সেল হয়ে গেল। তাহলে আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 25 50, 2 4 8 হচ্ছে 25 4, 25 4 মানে 6 পূর্ণ 1 4, ঠিক আছে। তাহলে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 6 পূর্ণ 1 4, ঠিক আছে। এটাই হলো আমাদের আনসার। স্টেটমেন্টে লিখি, অতএব বার্ষিক সরল সুদের হার 1/4%. So this is our answer. Thank you for watching vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।